এবারের বিশ্বকাপটি একটু ভিন্ন ধরনের। এবারের বিশ্বকাপটায় 48টি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবং 3টা দেশে এবার বিশ্বকাপটা উদযাপন হচ্ছে। এটা বোধহয় প্রথমবারের মতো বিশ্বকাপ যেখানে 3টা দেশ সহ আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে 48টা দেশকে মানে দ্বিতীয় ধাপে গিয়ে 32টা দল হবে, যেটা একটু নতুন একটা প্যাটার্ন, নতুন একটা ধারণা থেকে এবার বিশ্বকাপটাকে অনেকগুলো বেশি দলকে যুক্ত করার জন্য একটা নতুন একটা ধারণা নিয়ে এবার বিশ্বকাপটা শুরু হয়েছে। এবং আমার ধারণা, এবং আমরা নিজেরও জানি যে ইতিমধ্যে এই বিশ্বকাপের সে আমেরিকা থেকে শুরু, কানাডা, আমেরিকা, মেক্সিকোতে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের যে আমেজ, উত্তেজনা, এটা ইতিমধ্যে বাংলাদেশে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাট আমরা শুনতেছি আবুল ভাইয়ের মুখে, যে আপনার কি মনে হয়? আসলে বিশ্ব ফুটবলটা তো সারা বিশ্বে একটা সমন্বিত এবং ব্যাপক পরিচিত খেলা, এবং ফুটবল নিয়ে সারা বিশ্বে উন্মাদনা আছে, এটা ঠিক। বিশ্বকাপটা আসলে বিশ্বকাপ মানে এই ফুটবল নিয়ে উন্মাদনাটা বেড়ে যায়, এবং আমাদের দেশেও খুব সঙ্গত কারণে সেটা আমরা সেই ছেলেবেলা থেকে, বিশেষ করে 78 সাল থেকেই আমি নিজে, তখন অত টিভির ছিল না, বাংলাদেশের খেলা দেখা হতো সেই তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে সরাসরি প্রচার করা হতো খেলা, স্যাটেলাইট ছিল না। আপনাকে মনে আছে ওই সময় যে অ্যান্টিনা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে? হ্যাঁ, আসলে ওই অ্যান্টেনা উত্তর দক্ষিণমুখী বা একটা করে খেলা দেখার জন্য সেই প্রস্তুতি, টেলিভিশন ঝিরঝির করা, কখনো কখনো স্যাটেলাইটের সে লাইন, মানে এরকম না ডিস বাটি এগুলো পাতি ওই যে সেগুলো তো ছিল। ওইটা আসলে বিশ্বকাপ খেলার জন্য না, ওটা মূলত আমরা ইন্ডিয়ার বা ক্রিকেট, কলকাতার চ্যানেলগুলো দেখার জন্য আসলে ওই সিস্টেমটা ছিল। বাট আমরা যখন বিশ্বকাপ দেখতাম তখন তো আসলে বাংলাদেশের কোনো স্যাটেলাইট টিভি ছিল না, বিটিভি ছিল একমাত্র ভরসা। তো সেই বিটিভি আবার খেলাটা দেখাতো কিভাবে? সেটা দেখাতো ভূ-উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে। তো এই বাংলাদেশের 2টা ভূ-উপগ্রহ কেন্দ্র ছিল, আপনারা জানেন। একটা হলো রাঙামাটির বেতবুনিয়া আরেকটা হলো তালিবাবাদ, যেটা গাজীপুর। তো এই 2টা ভূ-উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে বিটিভি ঘোষক ঘোষিকা অপেক্ষা করতাম কখন আসবে, বলবে যে এখন আমরা চলে যাচ্ছি বিশ্বের অমুক দেশে, ভূ-উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে সরাসরি খেলা সম্প্রচার। তো ওই সময় এই ঘোষক বা ঘোষিকা যখন এই ঘোষণাটা দিত, তখন আমাদের যে উচ্ছ্বাসটা ছিল, মানে সবাই হইচই করে ওঠা, তালি দেওয়া ওঠা, সেই ইমেজটা তো আসলে এখন নাই। কেন নাই? কেন এখন তো পাড়া মহল্লা শুদ্ধ বড় স্ক্রিনে খেলা দেখছে। ওটার একটা অন্যরকম অনুভূতি ছিল। আর এখন তো আমি যখন খুশি টিভি সুইচ অন করলে পাচ্ছি। এখন যে উন্মাদনাটা, আমি আসলে এটাকে আমি ফুটবলকে কেন্দ্র করে একটা উন্মাদনা, বাট এটা ফুটবল উন্মাদনা আমি বলবো না। তার মানেটা কি? এটার মানেটা দাঁড়াচ্ছে যে ফুটবল খেলা দেখবো বলে একটা সংঘবদ্ধভাবে বন্ধু বান্ধব মিলিত একটা রাত জাগা বা একটা এনজয়, এটা ফুটবলটাকে কেন্দ্র করে একটা অন্য রকমের এনজয়ের কাছে নিয়ে গেছে। মানে অন্যরকম একটা পরিস্থিতি, সেটা কোনো কোনো ক্ষেত্রে সেটা বিরক্তির চরম পর্যায়ে চলে যাচ্ছে। বিরক্তিটা কোন জায়গায়? হ্যাঁ, বিরক্তিটা হচ্ছে আপনার বাসা বাড়ির বিভিন্ন জায়গাতে বড় পর্দায় খেলা দেখানো, একসাথে 500-1000 লোক সেরকম। এখন আপনাকে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বুঝতে, এটা সারা মানে কিছু কিছু জায়গা আছে, সিলেক্টিভ জায়গা, যেখানে হয়তো সেটা যদি রেস কোর্সে হয়, আবার এলাকার কোনো ঢাকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেটা হচ্ছে। তো আপনার এখন যদি পাড়া মহল্লায় যেভাবে বড় পর্দায় খেলা দেখা হচ্ছে, এখন খেলা দেখতে হচ্ছে ওখানে 200 জন হয়তো বড়জন, কিন্তু ওই এলাকায় বাসিন্দা আছে প্রায় লাখখানেক বা 50,000। তো এখন সবাই তার খেলা দেখে না। তো ওই বড় পর্দা বা খেলা অনেকে হয়তো ঘরে বসে দেখে, সে তার মধ্যে ফ্যামিলি ভাবে দেখে, কারণ এখানে বাংলাদেশের পুরুষ মহিলা সবাই ফুটবলের ভক্ত। কিন্তু এটা যে গোল চিৎকার করা বা গোলমুখে হানা দেওয়া বা গোলমুখে একটা আক্রমণে যখন যাওয়ার পর যে চিৎকার দেওয়া, এটা একটা চরম বিরক্তিকর আমার কাছে। আমি এটা চরম বিরক্তি বোধ করছি ইদানিং, এটা গত কয়েক বছর যাবতই। এরপরে যে মানে একটা মানে উন্মাদনার যেই বিষয়টা, যে কোনো একটা দল, পছন্দের দল জেতার পরে যে মোটর সাইকেলের হর্ন নিয়ে পুরো রাস্তা ঘাটে যেই অরাজকতা এবং যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে, এটা আসলে একেবারেই ফুটবলের সাথে যায় না। আপনি এটাকে কেন পজিটিভলি নিচ্ছেন? এটা কি আমাদের দেশের ফুটবলের সাথে যায় না? না, আমার দেশের ফুটবলের সাথে যায় না। এই কারণে আমি বলবো যে আসলে আমার দেশের ফুটবলের মানের সাথেই এটা যায় না।
কারণটা কি? মানগত কারণে। কারণ আমার দেশ, যে দেশটা এশিয়া মানের ফুটবলে আমরা যেতে পারিনি, এবং পরের দেশের ফুটবল দেখে আমার এত উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমার কাছে, আমি ফুটবল উচ্ছ্বাস করব, কিন্তু আমি একটা দলকে সমর্থন করবো, সেটা আগেও ছিল। ব্রাজিলের সমর্থক ছিল একসময় বাংলাদেশের সবচেয়ে বেশি, কারণ ব্রাজিলের সমর্থক ছিল ফুটবল শৈলী দেখে, ব্রাজিলের ছন্দময় ফুটবল দেখে। সে প্লে বলি, সে জিকো বলি, কাকা বলি, রবার্তো কার্লোস বলি, বা ব্যাবেটা বলি, রোনাল্ডো বলি, রোনালদিনহো বলি, মানে এই যে কার্নিজিয়া, তো কাকা, তো সক্রেটিস, তো এদের যে ফুটবল শৈলী ছিল, ফুটবলটাকে যে একটা শিল্প, একটা ছন্দ, এবং এটা একটা গানের সুরের মতো, যে ছন্দের মতো যে বাস্তু, আসলে এটা কি আপনি এর মধ্যে পান না প্রতিপক্ষ না, আমি ওইভাবে এখন অতটা পাই না, তো পেলেও হয়তো বিভিন্ন কারণে সেই, মানে তারা তো একই ঘরানার দল, একই অঞ্চলের দল, তাদের ফুটবল পরিধিটা ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে তাদের খেলাটার বিষয় না, খেলার বাইরের যে বিষয়টা, আপনি খেলাটা উপভোগ করেন, কিন্তু ওই উপভোগের নামে উচ্ছৃঙ্খলতাটা আমার কাছে পছন্দ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে বিগত কিছুদিন যাবৎ এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে ব্যঙ্গাত্মক এবং যে ইগুলো করছে, এটা আমার মনে হয় না যে খুব একটা মানে ভালো। এটা আমার কাছে এটা অসভ্যতাই মনে হয়, আমি মনে করি। হ্যাঁ, এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। আপনি খেলা দেখেন, এনজয় করেন, এবং এইভাবে লোকজনকে বিরক্ত করে আপনার পাড়া মহল্লা দেখছেন, খেলা শেষ, আপনি যার যার ঘরে চলে যান। আপনি 100-200 মোটরসাইকেল নিয়ে হর্ন বাজে রাস্তায় আপনি মানুষকে কেন বিরক্ত করবেন ভাই?